আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে গরু মাংসের কষার রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো এখানে গরু মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি উপকরণগুলো দেখে দিয়েছি। এখানে আমি টমেটো কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, আর এদিক দিয়ে পেঁয়াজ কলিও রেখেছিলাম, চামচ রেখেছিলাম, আর গরু মাংসটাকে ধুয়ে নিয়েছি। এখন গরু মাংসের মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো ফার্স্টে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর এখানে দিয়ে দিলাম টমেটো, এখন দিয়ে দিলাম পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি সাইজগুলো দেখেছেন, এরকম ঠিক কাটতে হবে। এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ, আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলা গুঁড়ো, তারপর সামান্য একটু তেল দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে, মাংসটাকে। তো দেখুন মাংসটাকে কত ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণের মধ্যে কিন্তু মাংসটা মাখানো শেষ। এদিক থেকে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি আস্ত মশলাগুলো। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোকে একদমই ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এখন ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিব। আর মশলাটার মধ্যে একটু পানিতে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর এইভাবে ভালো করে নেড়ে দিতে হবে, যেন নিচ দিয়ে না লেগে যায়। তো কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তার আগে ভালো করে নেড়ে কষিয়ে শুকনো শুকনো করে নিতে হবে। একদমই শুকনো শুকনো করে নিতে হবে ঝোলটাকে। এখন জাস্ট দেখুন ঝোলটা কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। একদমই ভালো করে কিন্তু কষে গিয়েছে। মাংসটা একদম সফট হয়ে যাবে। ওই পর্যায়ে আমি আবার একটু পানি দিয়ে দিব। এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন। আর কিছুক্ষণ রেখে কিন্তু আমি উঠিয়ে নেব। তো এই তো সামান্য নাড়া পরে কিন্তু রেডি হয়ে যাবে। এই তো জাস্ট দেখুন রেডি হয়ে গিয়েছে। জাস্ট কালারটা দেখুন কতটাই আমি লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি দারুণ ছিল। আর কষানোর পর একদমই সফট হয়ে গিয়েছিল। আমি খিচুড়ির সাথে এখানে নিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে খেতে তো আরও বেশি দারুণ লাগছিল, অনেক বেশি মজা ছিল। দেখতে যতটা না দারুণ ছিল, খেতে তার চেয়েও বেশি মজা ছিল। সাথে আমি স্যালাড নিয়ে নিয়েছি। এখন আমি একটু খিচুড়ির সাথে মাংসটা খাচ্ছি। এই রসুনটা খেতে তো অনেক বেশি দারুণ লাগে। আর স্যালাডের সাথে মাংসটা নিলে কতটা মজা লাগে, জাস্ট মাংসটা দেখুন কতটা সফট হয়েছে। তো এই তো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন। আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।